দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী জেলা কুষ্টিয়ায় ৬ উপজেলাতে পেঁয়াজের চাষ হলেও সংরক্ষণের অভাব যেন দেশের সামগ্রিক চাহিদার প্রভাব ফেলছে। দেশে পেঁয়াজের বাৎসরিক চাহিদা ২৭ লক্ষ মেট্রিক টন হলেও উৎপাদিত হয় ৩৫ লক্ষ মেট্রিক টন। চাহিদার চেয়ে বেশি উৎপাদন হলেও যথাযথ সংরক্ষণের অভাবে কমছে না আমদানি নির্ভরতা। কুষ্টিয়ায় পেঁয়াজ সংরক্ষণে অভিনব মডেল ঘর সাড়া ফেলছে কৃষকদের মধ্যে। মাত্র ১% জমিতে টিন, লোহা, বাঁশ ও কনক্রিটের তৈরি মডেল ঘরে পেঁয়াজ সংরক্ষণ করা যায় ৩০০ থেকে ৪০০ মণ, যা ৯ মাস পর্যন্ত সংরক্ষণের সুবিধা পাওয়ায় খুশি কৃষকরা। সরকার আমাদের এই ঘরটা দেয় আমরা এখন পেঁয়াজটা সংরক্ষণ করতে পারতেছি ভালো। পেঁয়াজের ভিতরকার অবস্থা এত সুন্দর যে একটা পেঁয়াজে কোনো পছন্দ নেই। এই ঘর নিতে কোনো টাকা পয়সা লাগে না। এই ঘর পেয়ে চাষিরা খুবই উপকৃত হচ্ছে। সংরক্ষিত পেঁয়াজের গুণগত মান অটুট থাকায় ন্যায্য দাম পাওয়ার আশা করছেন এসব কৃষক। পেঁয়াজ রসুন এটা নষ্ট হয় না, পছন্দ ধরে না, এটা লং টাইম রাখা যায়, সিজনের শেষ পর্যন্ত ঠিকভাবে রাখা যায়। এখানে রাখাতে তাতে পছন্দ কম হচ্ছে, তাতে সুবিধা হচ্ছে আমাদের। এখন এই রাখার কারণে আমরা আজকে ১৮০০-২০০০ টাকা বাজার মূল্য পাচ্ছি। মৌসুমে উৎপাদিত পেঁয়াজ সারা বছর সংরক্ষণে ২ উপজেলায় এখন পর্যন্ত ৩৫টি মডেল ঘর তৈরিতে সহায়তা করছে বলে জানান কৃষি বিপণন অধিদপ্তর। সারা দেশে আমরা গতবার যে পেঁয়াজ ঘরগুলো করছিলাম তাতে আমাদের কুমারখালীতে ছিল ১৫টা। এবার আমরা কুমারখালী এবং খোকসা উপজেলা, দুটো উপজেলাকে সিলেক্ট করেছি। সেখানে আমরা এবছর ৩৫টা ঘর করেছি অলরেডি। পেঁয়াজ সংরক্ষণে এমন অভিনব পদ্ধতি দেশের আমদানি নির্ভরতা কমানো সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মিফতাক আলী, মাই টিভি।